স্টেডিয়ামে বিভিন্ন আপনার হচ্ছে যে একাডেমি ছিল, আউট স্টেডিয়ামে প্র্যাকটিসের একটা সুযোগ ছিল। তখন আমাদের এই অঞ্চলে ম্যাক্সিমাম শিশু কিশোর এবং যুবকরা খেলার প্রতি একটা আকর্ষণ ছিল। এইখানে আমরা ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ দেখছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা আইসিসির আন্ডারের একটা স্টেডিয়াম। যেই ভরাটের কাজটা চলতেছে এটা অ্যাকচুয়ালি আমি এককভাবে না, অনেকেই এটার সাথে সম্পৃক্ত, যে তাদের আবাসন স্থানের পানি নিষ্কাশনের এইটা হয়তো এর মধ্যে এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত হয়ে যাবে। হয়ে গেলে খুব দ্রুতই হয়তো 10, 15 বা 20 দিনের মধ্যে, উইদিন 1 মান্থের মধ্যে ভরাটের ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে যাবে। কাজটা সম্ভবত বিসিবি করছে, মন্ত্রণালয় না। সেক্ষেত্রে আমরা এনএসসি থেকে বিসিবির সাথে যোগাযোগ করব এবং ফতুল্লা স্টেডিয়ামের ব্যাপারে আমরা আসার পরে একটা নির্দেশনা ছিল বিসিবির কাছে যে আপনারা একটা প্ল্যান করেন কিভাবে এই স্টেডিয়ামটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে পারি, এবং তাহলে আমাদের ঢাকার মধ্যেই আমাদের 2টা স্টেডিয়াম থাকবে ইন্টারন্যাশনাল। এবং আমরা আশা করছি যে বিসিবি ওই প্রস্তাবনাটা যদি আমাদেরকে দেয়, মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং আমরা দ্রুতই ফতুল্লা স্টেডিয়ামটাকে আবার খেলার উপযোগী করে গড়ে তুলতে পারি। এনএসসির কিছু আবাসন প্রকল্প রয়েছে ফতুল্লাতে, সেই আবাসন প্রকল্প যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই পানির স্রোতে, যেন আমরা যখন মাঠটা উঁচু করব তখন পানি তো সব সাইডের দিকে যাবে। তো সেই জন্য আগে যে বুয়েট যে ডিজাইনটা করেছিল তার কিছু পরিবর্তন দরকার হচ্ছে। সেই পরিবর্তন অনুযায়ী আমরা নতুন কার্যাদেশ দিয়েছি বুয়েটকে। সেই কার্যাদেশের অনুপাতে নতুন যে পানি নিষ্কাশনের যে ড্রয়িংটা আসবে সেটা আমরা এনএসসিকে দেবো এবং সেই অনুপাতে কাজ হবে। আমরা ইনশাল্লাহ আমরা আশা করছি 2027-এর মধ্যে অবশ্যই এখানে ম্যাচ করাবো।